আজ আমাদের দেশে যে সমস্ত মানুষগুলো চাকরি করে তাদের মধ্যে 90% মানুষ প্রতিদিন একবার অন্তত এটা চিন্তা করে যে নিজের রোজগারকে বাড়ানোর জন্য কোনো না কোনো সাইড বিজনেস করা অবশ্যই প্রয়োজন। আর ইন্ডিয়াতে যেখানে পৃথিবীর লার্জেস্ট ওয়ার্কিং ক্লাস পপুলেশন আছে, সেখানে 90% মানুষ টাকা রোজগার করার জন্য কেবলমাত্র জবকেই একমাত্র অপশন দেখতে পায়। আর যখন এই জব করতে করতে তারা অফিসের পাশে থাকা চায়ের দোকানটা দেখতে পায়, যে দোকানদার 10 টাকাতে এক কাপ চা বিক্রি করে আর সারাটা দিনে 5 থেকে 7টা অফিসে চা পাঠায়, যেখানে 50 থেকে 60টা এমপ্লয়ির জন্য চা পাঠানো হয়, আর নর্মাল মানুষের জন্য চা তো আলাদা। আর ওই চাওয়ালার প্রতিদিনের হিসাব দেখার পরে এই এমপ্লয়িগুলোর মাথা খারাপ হয়ে যায়, আর চা পান করতে করতে মনে হয় আমি অফিসের বসের কত কথা শুনে মাসের শেষে কেবলমাত্র 30,000 টাকা পাই, আর এই চাওয়ালা প্রতিদিন 4 থেকে 5,000 টাকা রোজগার করে নেয়। অর্থাৎ আগামী দিনে ইন্ডিয়ার জব মার্কেট যতটা গ্রো হতে চলেছে তার থেকে অনেক বেশি গ্রো হবে স্মল অ্যান্ড মাইক্রো বিজনেস। আজকের তারিখে ইন্ডিয়াতে একটি স্মল বিজনেস শুরু করা আপনার ফাইন্যান্সিয়াল জার্নির সবথেকে বড় একটি পদক্ষেপ হতে পারে, যা আপনাকে আগামী কয়েক বছরের মধ্যে ফাইন্যান্সিয়ালি ফ্রি তৈরি করে দিতে পারে। আজকের তারিখে সবাই নিজের একটি আলাদা আইডেন্টিটি তৈরি করতে চায়, সবাই নিজের একটি বিজনেস তৈরি করতে চায়, কিন্তু আমাদের দেশে প্রতি বছরে যতগুলো স্টার্ট শুরু না হয় তার থেকে অনেক বেশি লোকসানের কারণে বন্ধ হয়ে যায়। কেউ প্রপার ফান্ডিং পায় না, কেউ মার্কেটিং করতে পারে না, কারোর কাছে ভালো এমপ্লয়ি নেই, আবার কেউ তার বিজনেসকে স্কেল করতে পারে না। আর একটি স্টার্ট শুরু করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো আপনার কাছে একটি ইউনিক আইডিয়া থাকতে হবে। আর এই কারণেই এর থেকে ভালো হলো একটি স্মল বিজনেস শুরু করা, যা আপনাকে আপনার চাকরির পাশাপাশি প্রতি মাসে 50 থেকে 1 লক্ষ টাকা রোজগার করে দিতে পারে। আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো এই বিজনেস আইডিয়াগুলো খোঁজার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, বরং আজকের এই ভিডিওতে আমি আপনাদের 5টি এমন বিজনেস আইডিয়া দিতে চলেছি যে বিজনেসগুলো আপনি খুব অল্প ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করতে পারেন, আর আপনি আপনার জন্য একটা স্টেবল ইনকাম সোর্স বিল্ড করতে পারেন। যার মধ্যে প্রথম বিজনেস হলো ফুড স্টল বিজনেস। ভারতীয়দের যখন প্রয়োজনের কথা বলা হয় তখন খাবার, পোশাক এবং ঘর, এই 3টি জিনিসের কথাই বলা হয়। আর এই 3টের মধ্যে খাবারকে সবার প্রথমে রাখা হয়। আর যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে দেখতে পাবেন খাবারই হলো একমাত্র জিনিস যার ডিমান্ড ইন্ডিয়াতে সব থেকে বেশি এবং সব থেকে সেল বেশি হয়। এই খাবারকে যদি অন্য কোনো বিজনেসের সঙ্গে কম্পেয়ার করা হয় তাহলে এটা হলো সব থেকে সহজ এবং দ্রুত স্কেলেবল করা সম্ভব। দেখুন, ইন্ডিয়া হলো এমন একটি দেশ যেখানে প্রতি 100 কিলোমিটার অন্তর ভাষা পরিবর্তন হয়ে যায়, পোশাক পরিবর্তন হয়ে যায়, এমনকি খাবারও পরিবর্তন হয়ে যায়। আজকের তারিখে কত মানুষ আছে যাদের কাছে একটি ইউনিক টেস্ট আছে, নিজের কাছে একটি ইউনিক স্টোরি আছে, তারা নিজের জন্য একটি ফুড স্টল খুলে নিয়ে অনেক বেশি পপুলারিটি এবং ওয়েলথ ক্রিয়েট করতে পারে। আর আপনি যদি আমাদের পশ্চিমবঙ্গের কোনো একটি জায়গায় যান তাহলে আপনি সব থেকে বেশি দুটো ফুড দেখতে পাবেন, সকালে পুরি সবজি আর সন্ধ্যের সময় মোমো। আপনি জেনে অবাক হবেন এই মোমো যতটা অন্য দেশের মানুষ না খায় ততটা কেবলমাত্র আমাদের রাজ্যের মানুষই খেয়ে ফেলে। উদাহরণ হিসাবে আপনারা এই আর্টিকেলটা দেখুন। একটি ফুড ব্লগারকে একটি মোমো স্টলের ওনার বলে যে উনি প্রতিদিন 400 প্লেট মোমো সেল করেন, আর প্রতি প্লেটের মূল্য হলো 40 থেকে 60 টাকা। অর্থাৎ উনি প্রতিদিন 17 থেকে 18,000 টাকার মোমো সেল করেন, যেখান থেকে উনি প্রতিদিন 3.5 থেকে 4,000 টাকা প্রফিট রোজগার করেন। আর যদি দেখা যায় তাহলে এটা প্রতি মাসে হয়ে দাঁড়ায় 1,05,000 টাকা, যা একটি অ্যাভারেজ ইঞ্জিনিয়ারের স্যালারি থেকে অনেক বেশি। তাই যদি আপনার কাছে এমন কোনো টেস্ট অথবা এমন কোনো ইউনিক ফুড স্টল আইডিয়া থাকে তাহলে সবার আগে আপনাকে আপনার ফুড স্টলের জন্য লোকেশন খুঁজে বার করতে হবে যেখানে আপনি ভালো কাস্টমার পাবেন। এরপরে আপনাকে আপনার মেনু তৈরি করতে হবে, আর আপনার ওই মেনুতে একটি ইউনিক ডিশ থাকতে হবে যেটা কাস্টমারকে আপনার স্টলে টেনে নিয়ে আসবে। আর মাত্র 10 থেকে 20,000 টাকা খরচ করেই আপনি একটি ছোট্ট ফুড স্টল দিয়ে শুরু করতে পারেন। বিজনেস আইডিয়া নাম্বার 2, কার ওয়াশ অ্যান্ড ডিটেলিং বিজনেস। ভারত হলো এমন একটি দেশ যেখানে পপুলেশন খুব দ্রুত বেড়ে চলেছে, আর বেড়ে চলা পপুলেশনের সঙ্গে সঙ্গে রাস্তাতে গাড়ির সংখ্যাও বেড়ে চলেছে, যা ট্রাফিক রুল এবং ল অ্যান্ড অর্ডারের জন্য একটি সমস্যা হতে পারে। কিন্তু বেড়ে চলা এই গাড়ির সংখ্যাকে আপনি আপনার কাজে লাগাতে পারেন। ইন্ডিয়াতে কার ওয়াশিং অ্যান্ড ডিটেলিংয়ের মার্কেট 2030 সাল পর্যন্ত $1,301 মিলিয়ন হয়ে যাবে, অর্থাৎ 1,10,000 কোটি টাকা হয়ে যাবে। আর আজকাল আমাদের দেশের মানুষ তাদের গাড়ি পরিষ্কার এবং মেনটেনেন্সকে নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে গেছে, কিন্তু তাদের কাছে এতটা সময় থাকে না যে তারা তাদের গাড়িকে প্রতিদিন প্রপারলি ওয়াশ করবে এবং ওই কারের ডিটেলিংয়ের উপরে খেয়াল রাখবে। আর এই কারণে প্রফেশনাল কার ওয়াশ এবং ডিটেলিং সার্ভিস যেমন লাইটিং, অ্যালো হুইল এবং ম্যাট কালারের ডিমান্ড বেড়ে চলেছে। এটাও হলো ওই ফুড বিজনেসের মতো একটি স্মল বিজনেস যেখানে আপনি সার্ভিস এবং কাস্টমারের এক্সপিরিয়েন্সের উপরে মনোযোগ দিয়ে এই বিজনেস থেকে অনেক ভালো প্রফিট রোজগার করতে পারেন। আর এখন প্রশ্ন হলো কার ওয়াশ অ্যান্ড ডিটেলিং বিজনেস আপনি কিভাবে শুরু করবেন।
তাহলে বলি, এই বিজনেসের জন্য সবার আগে আপনাকে দেখতে হবে আপনার চারপাশের লোকেশনে কি কি আছে, যেমন রেসিডেন্সিয়াল সোসাইটি, অফিস এরিয়া, কমার্শিয়াল এরিয়া, আর মানুষ কী রকমের ডিটেলিং সার্ভিস পছন্দ করে। আর এই বিজনেস শুরু করার জন্য আপনার কিছু ইকুইপমেন্টের প্রয়োজন পড়বে, যেমন প্রেশার ওয়াশার, ভ্যাকুয়াম ক্লিনার, কার শ্যাম্পু, পালিশ ব্রাশ, আর এই সব কিছু আপনি 1 থেকে 2 লক্ষ টাকার মধ্যে পেয়ে যাবেন। এরপরে আপনাকে আপনার বিজনেসের জন্য একটি সুন্দর নাম রাখতে হবে, যেমন গ্লসি রাইট, অটো স্পা সার্ভিস। এছাড়া আপনি আপনার সার্ভিস এবং কার ওয়াশের ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রমোট করতে পারেন। আর নতুন কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আপনি টেস্টিমোনিয়াল দেখাতে পারেন, অথবা আপনি আপনার মেম্বারশিপ প্ল্যান লঞ্চ করতে পারেন, যেমন প্রথম 3টি ওয়াশের সঙ্গে ফ্রি পালিশ, অথবা মান্থলি সাবস্ক্রিপশনে 10% ডিসকাউন্ট। আর কার ওয়াশ বিজনেসের সব থেকে বড় একটি অ্যাডভান্টেজ হলো এখানে কাস্টমার রিপিট রেট অনেক ভালো। 80% কার ওনার যারা একবার ক্লিনিং সার্ভিস নিয়ে যায় তারা রিপিট অবশ্যই করে থাকে। আর একটি অ্যাভারেজ কার ওয়াশ করতে 3 থেকে 500 টাকা নেওয়া হয়, আর লাক্সারি কারের জন্য 1000 টাকা থেকে 1500 টাকা নেওয়া হয়। আর এর মধ্যে যদি আপনি ডিটেলিং অ্যাড করেন তাহলে আপনি একটি গাড়ি থেকে 3 থেকে 5000 টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন। আর প্রতিদিন যদি আপনি 8 থেকে 10টা গাড়ি ওয়াশ অ্যান্ড ডিটেলিং করেন তাহলে প্রতি মাসে আপনি 90 থেকে 1 লক্ষ টাকা রোজগার করতে পারবেন। বিজনেস আইডিয়া নাম্বার 3, ডেলিভারি সার্ভিসেস। আজকের ইন্টারনেট প্রতিটা মানুষকে অলস তৈরি করে দিয়েছে। আজ যদি আপনার বাড়িতে কোনো সবজির প্রয়োজন হয় অথবা বাড়ির কোনো রেশনের প্রয়োজন হয়, তাহলে এর জন্য আপনাকে সবজি মন্ডি যাওয়া এবং দোকানে গিয়ে জিনিসপত্র বয়ে নিয়ে আসার দরকার নেই। আপনি আপনার নিজের জন্য কোনো পোশাক কিনতে চান তাহলে এর জন্য কোনো দোকান খোঁজার প্রয়োজন নেই, কারণ ব্লিঙ্কিট, জেপ্টো, সুইগি, ইনস্টামার্টের মতো ডেলিভারি সার্ভিস আজ ইন্ডিয়ার মার্কেটকে সম্পূর্ণরূপে ট্রান্সফর্ম করে দিয়েছে। আর আজ ব্লিঙ্কিট 10 মিনিটের সুপারফাস্ট ডেলিভারির সঙ্গে আজ ডেলিভারির একটি নতুন স্ট্যান্ডার্ড সেট করেছে। অর্থাৎ আপনি একবার ভেবে দেখুন, যদি আপনার কোনো একটি জিনিসের প্রয়োজন হয় তাহলে বাড়ি থেকে বার হয়ে দোকান পর্যন্ত পৌঁছাতে আপনার 10 মিনিট সময় লেগেই যাবে। আর এখানে সেই 10 মিনিটের মধ্যেই আপনার অর্ডার প্যাক হয়ে আপনার ঠিকানা খুঁজে বার করে ফাস্ট রাইড করে ডেলিভারি পার্টনার আপনার বাড়িতে ডেলিভারি করে দিচ্ছে। আজ এরা পার্সেল, গ্রসারি, এমনকি হোম কুক ফুড ডেলিভারি করে থাকে। ইকোনমিক টাইমসের একটি রিপোর্ট আমাদেরকে বলে ইন্ডিয়ার লজিস্টিক এবং ডেলিভারি মার্কেট সাইজ 2028 সাল পর্যন্ত 13.4 ট্রিলিয়ন রুপিতে পৌঁছে যাবে। আর এই বিজনেসটা প্রতি বছরে 10 থেকে 15% হারে গ্রো করছে। আর এই অপরচুনিটিটাকে সঠিকভাবে ব্যবহার করেছে হার্ষ বার্মা। উনি ইউপির ছোট্ট একটি শহরে বসবাস করেন। উনি সবার আগে নিজের লোকাল এলাকাতে ডেলিভারি সার্ভিস দেওয়ার কথা চিন্তা করেন, যেখানে উনি মেডিকেল ইকুইপমেন্ট এবং গ্রসারি আইটেম ডেলিভারি করা শুরু করেন। শুরুর দিকে উনি সমস্ত অর্ডার হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতেন আর নিজের বাইকের মাধ্যমে অর্ডার ডেলিভারি করতেন। আর কিছু মাসের মধ্যেই ওনার নেটওয়ার্ক বেড়ে যায়, আর এরপরে উনি ওনার নিজের একটি অ্যাপ তৈরি করেন। আর ওনার বিজনেসের নাম হলো স্পিড কার্ড। আর আজ ওনার হোম টাউন থেকে 5 থেকে 6টা গ্রাম কভার করেন, আর প্রতি মাসে 1 লক্ষ টাকারও বেশি রোজগার করেন। আর ইনি যদি করে দেখাতে পারেন তাহলে আপনি কেন করতে পারবেন না? আর এখন প্রশ্ন হলো, আপনি এই বিজনেসটা কিভাবে শুরু করবেন? তাহলে বলি, আপনাকে এটা খুঁজে বার করতে হবে যে মার্কেটে কোন জিনিসটার ডিমান্ড বেশি, অর্থাৎ কী রকমের জিনিস বেশি ডেলিভারি হয়, যেমন ফুড, গ্রসারি, মেডিসিন, ই কমার্স, পার্সেল। আপনার এই কাজের জন্য একটি বাইক অথবা একটি স্কুটির প্রয়োজন হবে। এরপরে আপনি আপনার অর্ডারের জন্য হোয়াটসঅ্যাপে অথবা আপনি আপনার নিজের একটি অ্যাপ্লিকেশন তৈরি করে সেখানে অর্ডার সিস্টেম সেট করতে পারেন, যে অ্যাপ্লিকেশন তৈরি করতে আপনার 10 থেকে 15,000 টাকা খরচ হতে পারে। আর যদি আপনি ডেলিভারি পার্টনারকে হায়ার করেন তাহলে তার মান্থলি এক্সপেন্সেস 10 থেকে 15,000 টাকা হতে পারে। এরপরে আপনি আপনার বিজনেসের জন্য একটি ভালো নাম খুঁজে বের করুন, আর এরপরে আপনি সমস্ত রকমের পেপার ওয়ার্ক করে নিন, যাতে ভবিষ্যতে কোনো রকমের সমস্যা না হয়। আর একটা স্মল ডেলিভারি সার্ভিস যদি প্রতিদিন 50টা অর্ডার ডেলিভারি করে তাহলে আপনি প্রতিদিন 1,500 থেকে 2,500 টাকা প্রফিট রোজগার করতে পারবেন। আর সমস্ত খরচ বাদ দিয়ে প্রতি মাসে 45 থেকে 50,000 টাকা রোজগার করতে পারবেন। বিজনেস আইডিয়া নাম্বার 4, লোকাল ট্রান্সপোর্ট বিজনেস। ট্রান্সপোর্টেশন বিজনেস একটি বেসিক এবং সব থেকে প্রফিটেবল বিজনেসের মধ্যে একটি। আর এমনটা আমি কেন বলছি তার পেছনের কারণটা জেনে নিন। আজ আমাদের দেশে প্রতিদিন প্রায় 36 কিলোমিটার নতুন রাস্তা তৈরি হচ্ছে, নতুন নতুন রোড এবং হাইওয়ে প্রজেক্ট আসছে। এতে আগামী দিনে এই সমস্ত রোডে লোকাল ট্রান্সপোর্টেশনের ডিমান্ড আরও বেশি বেড়ে যাবে। আর আজ প্রতিটা মানুষ কোথাও না কোথাও পৌঁছাতে চায়, আর এদের কারোর কাছে অতিরিক্ত সময় নেই। আজ প্রত্যেকেই চায় সস্তা এবং দ্রুত পৌঁছানোর মতো মোড অফ ট্রান্সপোর্টেশন, যা ব্যবহার করে তারা তাদের ডেস্টিনেশনে সময় মতো পৌঁছে যেতে পারবে। আর এটাকে আমি বেসিক এই কারণে বললাম, কারণ এই বিজনেসটা করার জন্য আপনি কেবলমাত্র একটি গাড়ি, একটি বাইক, একটি স্কুটি অথবা একটি রিক্সা অথবা একটি অটো দিয়েই শুরু করতে পারেন। এছাড়া এই বিজনেস অনেক ভালো একটি উপায় নিজের জন্য একটি অ্যাডিশনাল প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করার।
এছাড়া এই বিজনেসের সব থেকে ভালো দিক হলো বেড়ে চলা ডিমান্ডের সঙ্গে সঙ্গে আপনি আপনার এই বিজনেসকে যে কোনো সময় স্কেল করতে পারেন। কিন্তু একটি জিনিস যেটা আপনাকে এই বিজনেসের জন্য মনে রাখতে হবে সেটা হলো আপনি কোন জায়গাতে থাকেন আর সেখানকার কমন ট্রান্সপোর্টেশন সিস্টেমটা কি। উদাহরণ হিসাবে যদি আমি দিল্লি অথবা মুম্বাইয়ের কথা বলি, তাহলে ওখানে ওলা এবং উবেরের পরে দ্বিতীয় সব থেকে কমন ট্রান্সপোর্ট হলো অটো, আর শর্ট ডিস্টেন্সের জন্য ই রিক্সা। অন্যদিকে পশ্চিমবঙ্গে ওলা এবং উবের বেশি নেই, তাই এখানে বাস, অটো, টুকটুক এই সব কিছু বেশি ব্যবহার করা হয়। আর কলকাতাতে হলুদ ট্যাক্সি। তাই যদি আপনার কাছে কিছু ফান্ড থাকে তাহলে সেই টাকা দিয়ে আপনি একটি সেকেন্ড হ্যান্ড ভেহিকেল কিনে নিয়ে আপনার জন্য একটি প্যাসিভ ইনকাম সোর্স হিসাবে লোকাল ট্রান্সপোর্টেশন বিজনেস শুরু করতে পারেন। আইডিয়া নাম্বার 5, রেন্টাল সার্ভিসেস। দেখুন, আজ পার্টি কালচার ও ওয়েডিং কালচার খুব দ্রুত বেড়ে চলেছে, আর এরকম পরিস্থিতিতে যদি আপনার কাছে কোনো ল্যান্ড এরিয়া থাকে তাহলে আপনি আপনার ওই ল্যান্ড এরিয়া খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন। আপনার শহরের আশেপাশে এমন অনেক জায়গা পড়ে আছে যেগুলো আপনারা ব্যবহার করছেন না, আর এখন আপনি আপনার ওই ল্যান্ড সঠিকভাবে ব্যবহার করতে পারেন। ওই ল্যান্ড রেন্টে দিয়ে নিজের জন্য একটি ইনকাম সোর্স তৈরি করতে পারেন। আর এমনই একটি বিজনেসের উদাহরণ হলো রেন্ট মোজো। রেন্ট মোজো হলো একটি সাকসেসফুল রেন্টাল বিজনেস যে কোম্পানি ফার্নিচার্স, হোম অ্যাপ্লায়েন্স এবং ইলেকট্রনিক্স জিনিস ভাড়াতে দিয়ে থাকে। এই বিজনেসটা সেই মানুষগুলোর জন্য কাজে আসে যারা নতুন শহরে শিফট করে অথবা যারা টেম্পোরারি কিছু জিনিস নিতে চায়। 2014 সালে শুরু হওয়া এই রেন্ট মোজো বিজনেস আজ প্রতি মাসে 10 কোটি টাকারও বেশি বিজনেস করে। আর আজ এই কোম্পানি লাখো মানুষকে ভ্যালু প্রোভাইড করছে। আজ এই কোম্পানির মার্কেট ভ্যালু 600 কোটি টাকারও বেশি হয়ে গেছে। তাই আপনার কাছে যদি কোনো প্রপার্টি, ফার্নিচার, হোম অথবা ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স থাকে তাহলে আপনি সেগুলোকে রেন্টে দিয়ে নিজের জন্য একটি ভালো প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ওই 5টি বিজনেস আইডিয়া যা 2025 সালে যদি আপনি শুরু করেন তাহলে এখান থেকে আপনি প্রতি মাসে 50 থেকে 1 লক্ষ টাকা রোজগার করতে পারবেন। আর এই সমস্ত বিজনেসগুলোর ভালো দিক হলো এই বিজনেসগুলো শুরু করার জন্য আপনার কোনো ইউনিক আইডিয়ার প্রয়োজন নেই, আর না আপনার অনেক বেশি ক্যাপিটালের প্রয়োজন। আর এখানে আপনাকে নতুন কোনো কাস্টমার ক্রিয়েট করতে হবে না। আপনার সামনে অলরেডি কাস্টমার থাকবে, আপনাকে কেবল তাদের জন্য ভালো কিছু করতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।